আচ্ছা এখানে দেখো কয়টা রুলস আছে এখানে? 10টা রুলস। এই 10টা রুলসে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাবো, ঠিক আছে? প্রথম রুলস আমরা শেষের দিকে আসি, হ্যাঁ? সবশেষে কি সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব উড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উড প্লাস এটা কি অর্থে বোঝায়? পড়তাম বা তাম অর্থে বোঝায়, ঠিক আছে? যেমন আমি খেতাম, আই উড ইট, আমি ঘুমাতাম, আমি যাইতাম, আমি লিখতাম, আমি পড়তাম, read। তো এটা দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স বানিয়ে দিচ্ছি না? এখন উপরের সাবজেক্ট উপরের স্ট্রাকচারটা দেখো, এখানে কি সাবজেক্ট প্লাস ফুল হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন কি জানো তো? কোনো কিছু নাম, আর অ্যাডজেক্টিভ কি কোনো কিছু গুণ অবস্থা এরকম বোঝায়, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস ফুড হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো এটা কি অর্থে থাকতে পারত? যেমন আমার একটি গাড়ি থাকতে পারত, আই কুড হ্যাভ এ কার। নাউন হিসেবে কার হইব, ঠিক আছে? আমার একটি গাড়ি থাকতে পারতো, কি হবে? আই কুড হ্যাভ এ কার। তার মতো বলো, তোমার একটা কি থাকতে পারতো? I could have a computer. কম্পিউটার। তুমি বলো, জাভেদ বলো, তোমার একটা কি থাকতে পারতো? I could have a house. হাউস। শুদ্ধ বলো, তোমার একটা কি থাকতে পারতো? মোবাইল ফোন। তো মোবাইল ফোন লাগবে তোমার না? বাকি বলো, তোমার কি থাকতে পারতো? I could have a Mercedes. মার্সিডিজ। তারপরে উপরেরটা শিখে চলো। উপরেটা কি সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্বের সাথে কি আইএনজি। সাবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা কি বোঝায়? পারছিল বা পারছিলাম, পারছিল বা পারছিলাম। যেমন আমি যেতে পারছিলাম, I could be আই কুড বি গোয়িং। ভার্বের সাথে আইএনজি না? তাহলে আই কুড বি গোয়িং। আমি যেতে পারছিলাম, তাহলে কি হবে? আই কুড বি গোয়িং। আমি খেতে পারছিলাম, I could be eating। আমি দৌড়াতে পারছিলাম, I could be রানিং। গুড। তারপর আমরা 7 নম্বর স্ট্রাকচার শিখবো। 7 নম্বর স্ট্রাকচারে কি লিখছে? সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে হতে পারতাম বা হতে পারতো, এরকম, ঠিক আছে? যেমন আমি ডক্টর হতে পারতাম, আই ডক্টর। আমি ডক্টর হতে পারতাম, কি হবে? আই কুড বি এ ডক্টর। আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি আইনজীবী হতে পারতাম। এটা হয়ে গেল। তারপরে আমরা পরের রুলস দেখবো। এটা শেষ, 7 নাম্বার শেষ। তারপরে কত নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার রুলসে লেখা হয়েছে সাবজেক্ট প্লাস ফুড প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ফুড প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে পারতাম অর্থে বোঝায়। কি অর্থে বোঝায়? পারতাম অর্থে বোঝায়। যেমন আমি যেতে পারতাম, আই কুড গো। আমি খেতে পারতাম, I could be আই কুড বি নাই, শুধু কুড। সাবজেক্ট প্লাস ফুড প্লাস ভার্ব ওয়ান। আমি যেতে পারতাম, খেতে পারতাম। আমি ঘুমাতে পারতাম, I could আমি পান করতে পারতাম, ড্রিঙ্ক। আই কুড ড্রিঙ্ক। আমি দৌড়াতে পারতাম। পরেরটা দেখো, কথা বলতে হবে সবার, যেটা বলতেছি সাথে সাথে বলতে। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস এটা কি অর্থ বোঝায়? করতে থাকবই বা থাকবেই, ঠিক আছে? যেমন সে ঘুমাতে থাকবেই, I সে ঘুমাতে থাকবে। সে বলছি হি মাস্ট বি স্লিপিং। রহিম ঘুমাতে থাকবে, রহিম মাস্ট বি স্লিপিং। জাবির ঘুমাতে থাকবে, Jabir must be sleeping. জাবির হাঁটতে থাকবে, জাবির মাস্ট বি ওয়াকিং। জাবির মাস্ট বি ওয়াকিং। তারপরে সাদ হাঁটতে থাকবে, সাদ ঘুমাতে থাকবে। এখন আমি যেতেই থাকবো, আই I must গোয়িং। আই মাস্ট বি গোয়িং। আমি কাঁদতেই থাকবো, আমি হাসতেই থাকবো, লাফিং। আই মাস্ট বি লাফিং। শেষ, এটা শেষ শেষ। এখন স্ট্রাকচার 4। স্ট্রাকচার 4 এ কি লেখা হয়েছে? সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন কোনো কিছুর নাম, অ্যাডজেক্টিভ কোনো কিছু দুর্গুণ অবস্থা, নাকি? এটা অর্থ কি? হবই অর্থে। কি কি অর্থে? হবই অর্থে। যেমন আমি ডক্টর হবই, I must be doctor. আই মাস্ট বি ডক্টর, আই মাস্ট বি Doctor. ডক্টর।
যেমন আমি ডক্টর হতে পারতাম, I could be doctor. আমি ডক্টর হতে পারতাম, আই কুড বি ডক্টর। আমি ডক্টর হবই, আই মাস্ট বি ডক্টর। আই মাস্ট বি ডক্টর। ঠিক আছে? তারপরে আমার ডক্টর হওয়া উচিত ছিল, বা আমার ডক্টর হওয়া উচিত ছিল, তাহলে কি হবে? আই শুড হ্যাভ ডক্টর। আই শুড হ্যাভ ডক্টর। আচ্ছা, তাহলে এটা দেখলা, এটা কি করবই অর্থে না, এটা বলছিলাম না? যে সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ হবই অর্থে, কি অর্থে? হবই। আমি প্রকৌশলী হবই, আই মাস্ট বি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের বাংলা কি? প্রকৌশলী। আমি টিচার হবই, টিচার। আমি গায়ক হবই, সিঙ্গার। আমি লেখক হবই, আমি লেখক হতে পারতাম, আই কুড বি এ রাইটার। আমি একটি লেখক হতে পারতাম। আমি একজন কবি হতে পারতাম, আই মাস্ট বি এ পোয়েট। কি? আই মাস্ট বি এ পোয়েট। আমি একজন শিক্ষক হতে পারতাম। তাইলে কি বুঝলা? যখন হতে পারতাম কুড বি হবে, আর যখন হবই তখন কি হবে? মাস্ট বি। যখন হবই তখন কি হবে? মাস্ট বি। ঠিক আছে? আর এখানে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্বের ওয়ান করবই অর্থে, কি অর্থে? করবই। কোন কাজ বাধ্যতা, মানে কোন কাজের উপর জোর দেওয়া বলতে, যেমন আই মাস্ট গো, আমি যাবই, আমি যাবই। আই মাস্ট ইট, আমি খাবই। আই মাস্ট ফ্লাই, আমি উড়বই। তাহলে বলো তো, আমি ঘুমাবই, I must আই মাস্ট স্লিপ, আমি দৌড়াবই, I must আর আমি পড়বই, I must read. আই মাস্ট রিড, আমি লিখবই, I must রাইট, আই মাস্ট Write. রাইট, আমি গাইবই, I must সিং, আই মাস্ট সিং, আমি দেখবই, আই মাস্ট সি, আই মাস্ট সি অথবা ওয়াচ। ঠিক আছে? আমি টিভি দেখবই, ওয়াচ টিভি বা টেলিভিশন। ঠিক আছে? আমি শুনবই, আই মাস্ট লিসেন। পরেরটা, উপরেরটা সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব 3 উচিত ছিল। এটা কি বোঝায়? উচিত ছিল। আমার একটা আমার যাওয়া উচিত ছিল, আই মাস্ট না শুড। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ। আর ভার্ব 3 লিখতে হবে গন, গো এন্ড গন। তিন নাম্বারটা কি? গন। আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন। তারপরে এটা কি লিখছে? থাকা উচিত, থাকা উচিত। আমার একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ কিন্তু, হ্যাঁ। আমার একটি মোবাইল থাকা উচিত, আই শুড হ্যাভ মোবাইল। আমার একটা টেলিভিশন থাকা উচিত, I should have a TV. টেলিভিশন টিভি যেটাই বলো। আমার একটা বই থাকা উচিত, I should have. আই শুড হ্যাভ বুক। আচ্ছা, প্রথম থেকে একটা দুইটা করে বলবো, তোমরা কিন্তু তখন বলতে হবে। ঠিক আছে? আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা। ঠিক আছে? যেমন আমার বই থাকা উচিত, I আমার পেন্সিল থাকা উচিত, should have pencil. আমার যাওয়া উচিত ছিল, I should have go. আই শুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল, আবার বলো। I should have gone. আমার খাওয়া উচিত ছিল, I should have rice. আমার ঘুমানো উচিত ছিল। I should have sleep. এটা বলবো এখন তোমরা। ঠিক আছে? আমি যাবই, আই মাস্ট গো। এই যে মাস্ট সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব 1, হ্যাঁ। সে যাবে, হি মাস্ট গো। রহিম যাবে, সাত খাবে, সাত পানি খাবে, ড্রিঙ্ক ওয়াটার। এটা শেষ। পরেরটা এটা বলবা। ঠিক আছে? হবই অর্থে, যেমন আমি ডক্টর হবই, I must be a doctor. I must be a doctor. I must be a doctor. আমি লেখক হবই, I must be a writer. আমি লেখক হবই না। আচ্ছা, আমি গায়ক হবই, I must be a singer. আমি রিকশা। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস ভার্বের সাথে আমি যে করতে থাকবো, যেমন আমি যেতে থাকবই, I must be going. বলো, বলবা। হ্যাঁ, তুমি বলবা যে আমি
চলতে থাকবই মানে চলতে না, মনে করো আমি খেতে থাকবই, বলো। I must be আমি বিক্রি করতে থাকবই, I must be ready. সেলিং। আমি বলতে থাকবই, I must be টকিং। টকিং, ঠিক আছে, বসো, তুমি দাঁড়াও। আমি ঘুমাতে থাকবই, স্লিপিং। গুড, বসো। এখন কোনটা বললাম, এটা না? আচ্ছা, তারপরে সাবজেক্ট প্লাস ফুড প্লাস ভার্ব ওয়ান পারতাম অর্থে, যেমন আমি যেতে পারতাম, I I could be go. go. আমি যেতে পারতাম, I could go. আমি আসতে পারতাম, I could come. আমি আসতে পারতাম, I could come. আমি যেতে পারতাম, I could go. আমি গাইতে পারতাম, I could sing. আমি দৌড়তে পারতাম। I could run. পরেরটা সাবজেক্ট প্লাস ফুড প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারতাম অর্থে, যেমন আমি ডক্টর হতে পারতাম, I could be doctor. আমি ভালো হতে পারতাম, I could be a good. গুড। আমি ভালো ছেলে হতে পারতাম, I could be a good boy. আমি ভালো মেয়ে হতে পারতাম। I could be a good girl. আমাদের মেয়েরা বলবো, তোমরা বলবো। মেয়েরা তোমাদের তো বলছে। আচ্ছা, তারপরে কি বললাম, এটা না? আচ্ছা, তারপরে আমি খারাপ হতে পারতাম না, I could not be a bad girl অথবা bad boy, ঠিক আছে? আমি দুষ্টু ছেলে হতে পারতাম না, I could not be a naughty boy. আচ্ছা, তারপরে এটা শেষ। তারপরে এটা দেখো, পারছিল বা পারছিলাম অর্থে, ঠিক আছে? যেমন সে যেতে পারছিল, সে যেতে পারছিল, হি। ভালো বলছো। আচ্ছা, হি কুড বি গোয়িং, সে আসতে পারছিল, জাবির বলো। সে খেলতে পারছিল, রহিম খেলতে পারছিল, আমি খেলতে পারছিলাম, মুসাফ খেলতে পারছিল, তারা খেলতে পারছিল। গুড। তারপরে 8 নাম্বারটা শেষ করি, হ্যাঁ? যেমন আমি বিক্রি করতে পারছিলাম। আচ্ছা, আবার বলি। আমি বিক্রি করতে পারছিলাম, সেলিং। আমি গাইতে পারছিলাম, আমি নাচতে পারছিলাম, আমি পড়তে পারছিলাম, আমি লিখতে পারছিলাম, আমি যাইতে পারতেছিলাম, আমি আসতে পারছিলাম। আই কুড বি এ হবে, এ হবে কেন? এ বলবো না, ঠিক আছে? আচ্ছা, পরে আমি একটি আসতে পারছিলাম, বলবো ওইটা অর্থ, এ অর্থ একটি, আমি একটি আসতে পারছিলাম। তখন কেমন হইব না, না? আচ্ছা, পরেরটা সাবজেক্ট প্লাস ফুড হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারত অর্থে, কি অর্থে? থাকতে পারত অর্থে, ঠিক আছে? যে সাবজেক্ট প্লাস ফুড হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারত অর্থে, যেমন আমার একটি গাড়ি থাকতে পারত, I could have a car. আমার একটি মার্সিডিজ থাকতে পারত, আমার একটা ছাগল থাকতে পারত, আমার একটা মনে করো গরু থাকতে পারত। পরেরটা সাবজেক্ট প্লাস ফুড প্লাস নাম্বার 1, যে আমি খেতে থাকতাম, রহিম খেতে থাকতো, সারা খেতে থাকতো, এটা বলো তাদের। আবার আমি খেতে থাকতাম, আমি যেতে থাকতাম, আমি আসতে থাকতাম, আমি আমি দৌড়াতে পারতাম, রহিম দৌড়াতে পারতো, জাবির দৌড়াতে পারতো, তারা দৌড়াতে পারতো, আমরা দৌড়াতে পারতাম, আমরা ঘুমাতে পারতাম, we would sleep, ঠিক আছে, বলতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত শেষ। পরের ক্লাসে আমরা পরেরগুলো করবো। এখন তোমরা একটু বসো।